দুস্ত খালকা জারেরা নিস্তেই খত লটকে দিনদারেরা। আমার আলোচ্য বিষয় কিন্তু মা বাবার সেবা। এই সকল কথাগুলি কেন বলতেছি, আমরা যারা জ্ঞানী সকলে সহজেই বুঝতে পারবো। কারণ সন্তান যদি ভালো না হয়, ওই সন্তান তো আমার আপনার সেবা করবে না। এই জন্য মা বাবাদেরকে বলি, এখন থেকে আমরা নিজের সন্তানদের আখলাক চরিত্রের প্রতি লক্ষ্য রাখবো। মাদ্রাসায় পড়াইলেও, স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই পড়াই, তাদের আখলাক চরিত্রের প্রতি লক্ষ্য রাখবো। তবে মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব হলো প্রথমে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া। এটা হলো মুসলমান হিসেবে আমাদের প্রথম ইমানি দায়িত্ব। তারপরে দুনিয়ার শিক্ষা যা খুশি দেন। আমার আলোচ্য বিষয় হলো মা বাবার সেবা করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মা বাবার সেবা করার জন্য আদেশ করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হাদিসের মধ্যে নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মা বাবার, সন্তানের জন্য জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। অর্থাৎ যেই সন্তান মা বাবার সেবা করবার যুবক, ওই সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। যেই সন্তান মা বাবার সেবা করবে না, ওই সন্তানের জন্য জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। খিদমতে মা জর পে জর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মা জর পে জর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। এর যুবক ভাই লক্ষ্য করে শুনো, মা বাবাকে কষ্ট দেওয়ার কি ফলাফল হতে পারে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা। হঠাৎ করে যখন একটা কবরের পাশ দিয়ে তিনি রওনা করলেন, তিনি শুনতেছিলেন কবরের আযাবের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রূহানি চক্ষু দিয়া তিনি দেখতেছেন একটা যুবক, তার কবরে আযাব হচ্ছে। এত ভয়ঙ্কর আযাব! এর যুবক ভাই, এর মুসলমান মা বোন লক্ষ্য করে শুনেন, মা বাবাকে কষ্ট দিলে কি ফলাফল হতে পারে। এটা আমার বানানো কথা না, এটা কোনো আলেমের বানানো কথা নয়, এটা হলো হাদিসের ঘটনা বলতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন একটা যুবককে তার শরীর থেকে, জীবন্ত শরীর থেকে চামড়াকে টেনে টেনে খোলা হচ্ছে, আর সেই কষ্টে এসে অনেক জোরে জোরে চিৎকার করতেছে। শরীর থেকে চামড়াকে টেনে টেনে খোলা হচ্ছে। এই ভয়ঙ্কর অবস্থা দেখে আমার নবীজির বড় মায়া হলো। আমার নবীজি আল্লাহর দরবারে হাত তুললেন, ওগো আল্লাহ, তুমি ক্ষমা করিয়া দাও, এই যুবকের আযাব তুমি মাফ করে দাও, এই যুবককে তুমি জান্নাত দিয়ে দাও। ওরে যুবক ভাই, মুসলমান মা বোন ও বৃদ্ধ বাবাজিরা লক্ষ্য করে শুনেন, তখন আল্লাহর নবী দোয়া করতেছেন, হঠাৎ করে আল্লাহর কি কুদরত, গায়বী আওয়াজ, আকাশ থেকে আওয়াজ আসলো, হে আমার নবী, আপনি শুনে রাখেন, এই যুবকের জন্য আপনি কেন আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছি। সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে যদি আপনি এই যুবকের জন্য আমার নিকট দোয়া করা শুরু করেন, আমি আল্লাহ এই যুবকের আযাব ক্ষমা করব না। আল্লাহু আকবার! কত ভয়ঙ্কর কথা। এর যুবক ভাই লক্ষ্য করে শোনো, জীবনে যা কিছুই করো কখনো মা বাবাকে কষ্ট দিও না। জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিও না, কারণ দুনিয়াতেও অশান্তি, পরকালেও কিন্তু অশান্তি।
তখন আল্লাহর নবী যখন দোয়া করতেছেন, আল্লাহ বললেন তার মা ক্ষমা না করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। তখন আল্লাহর নবী খোঁজ করতেছে সাহাবাদেরকে নিয়ে, খুঁজে ওই যুবকের মাকে পাওয়া গেল, একজন বুড়ি মা। এর যুবক ভাই, বুড়ি হইয়া গেলে মার কাছে যাও না, কিন্তু তুমি কি লক্ষ্য করো না, তুমি যখন ছোট্ট শিশু ছিলা তোমার মা তোমাকে কোলের মধ্যে নিয়ে কত আনন্দ করতো, তোমার মা তোমাকে কত আদর করতো, তোমার বাবা তোমাকে কোলে নিয়ে মজা খাওয়ানোর জন্য দোকানের মধ্যে নিয়ে যাইতো। আর ওই বাবা বৃদ্ধ হয়ে যাবার কারণে তার কাছে সময় দাও না। না না যুবক ভাই, এটা করো না। যখনই সময় পাও মাকে সালাম দেও, বাবাকে সালাম দেও, নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সুখের ব্যবস্থা করো। তখন আমার নবী তার ওই বুড়ি মাকে পেলেন, তখন বলতেছেন, ও বুড়ি মা, আচ্ছা আঙ্গুল জি ইনশাআল্লাহ। তখন বলতেছে, ও বুড়িমা, আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেন, আপনার ছেলেকে ক্ষমা করে দেন। তখন বুড়িমা বলে, ও আল্লাহর নবী, আপনি আমাকে এই কথা বলবেন না, আমি আমার এই সন্তানকে মাফ করব না। বলে, কেন মাফ করবেন না? আপনি তো মা, আপনার সন্তানের আযাব হচ্ছে, আপনার কি কষ্ট হয় না? তখন বলে, আমার কষ্ট হবে, এজন্যই তো আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার সন্তানকে তুমি মরণের পরে শাস্তি দিও। দেখেন মা বাবা আমাদের কত আপন, সন্তানের কষ্ট মা বাবা সহ্য করতে পারে না। তখন বলতেছে, ওগো মা, মাফ করে দেন। তখন বলতেছে, ওগো নবী, আপনি শুনেন আমার ঘটনা। তখন বলতেছে, শোনান। তখন বলতেছে, নবীজি, আমার এই সন্তান যখন ছোট্ট শিশু ছিল, তাকে আমি লালন করেছি, পালন করেছি। ছোট্ট থাকতে আমার স্বামী মারা গিয়েছে, কিন্তু এই সন্তানের দিকে তাকাইয়া আমি যুবতী ছিলাম, একেবারে যুবতী মেয়ে ছিলাম, কিন্তু আমি অন্য কোনো পুরুষের কাছে বিবাহ বসি নাই, কারণ জানি বিবাহ বসলে আমার এই সন্তানের মায়া হয়তো কমে যাবে, এজন্য বিবাহ বসি নাই। এই সন্তানের দিকে তাকায় সারাটা জীবন কাটায় দিলাম, তাকে বড় করলাম, বিবাহ দিলাম, কিন্তু এখন কি হলো জানেন? হঠাৎ একদিন কি যেন তার স্ত্রী তার কানাকানি বললো। তখন ওই যুবক ভাই লক্ষ্য করে শোনো, কখনো স্ত্রীর পরামর্শে মা বাবার সাথে খারাপ ব্যবহার করো না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, তোমার আমার দুনিয়া ও আখিরাতের শান্তি চলে যাবে। তখন বলতেছে, বুড়ি মা, ওই আমার ছেলেকে তার স্ত্রী কি যেন কানাকানি বললো। তখন ওই ছেলে একটা লাঠি হাতের মধ্যে নিয়ে আমার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করলো গো নবীজি, আমার মাথা থেকে ঝরে ঝরে রক্ত পড়া শুরু হয়ে গেল। কিন্তু গো নবীজি, আমি তো মা, আমার সন্তানের জন্য আমার মায়া হয়, সন্তানের জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে পারি না, এজন্য বদদুয়া করি নাই। তবে এটা বলেছি, আল্লাহ সন্তানের কষ্ট সইতে পারবো না, তুমি তাকে মরণের পরে শাস্তি দিও। ওই সন্তান আমার মাথায় আঘাত করেছে, আপনি বলেন কিভাবে আমি তাকে মাফ করব? তখন আল্লাহর নবী বলেন, এই মা তো কখনো তার ছেলেকে মাফ করবে না, একটাই শুধু রাস্তা, এই মাকে যদি ওই সন্তানের শাস্তি দেখানো যায়, অবশ্যই তা মাফ করবে। এর যুবক ভাই লক্ষ্য করে শোনো, দুনিয়াতে যদি আপন কেউ থাকে তোমার, সে হলো মা বাবার কেউ না। বন্ধু আর বান্ধবীর ব্যাপারে মা বাবাকে ভুলিও না, মা বাবাকে কষ্ট দিও না। স্ত্রী আর সন্তানের ব্যাপারে মা বাবাকে ভুলিও না, মা বাবাকে কষ্ট দিও না। তখন বলতেছে, ওগো আল্লাহ, দয়া মায়া করে